কিরে কি করছিস? এই লিপস্টিক পরে দে, তোর জন্য আমি একটা দারুণ অফার নিয়ে আসছি, মন দিয়ে শোন। এটা কি হয়েছে রে? হাসি থামাবি? মিরাজের বাচ্চা, তুই কি করলি এটা? এই তুই দেখছিস কি করছিস? আরে এসব বাদ দে তো, তোর জন্য আমি একটা দারুণ অফার নিয়ে আসছি। আমরা শক্তি পরীক্ষা খেলি। কোন অফার আমি শুনবো না, খেলার মুডে আছি আমি। বেরো আমার রুম থেকে বেরো। আরে তুই আমার কথাটা শোন, আমি এখন জিম করি, আর কিছুদিন পরে আমার হিরোর মতো বডি হবে। আয় তোর সাথে আমি পাঞ্জা খেলবো। হিরোর বডি হবে? বাবা, বাদরের গলায় মুক্তোর মালা পরাইলে কোনোদিন বাদর থেকে সে মুক্তোর মালা হইতে পারে? বাদর বাদরই থাকে। জিম করা বডির সাথে তুই আসিস রাখতে পারবি? তোর সাথে আমি খেলবো না, যা। তোর সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, এবার তুই কনফার্ম জিতবি। তোর সাথে আমি খেলবো না, যা। এবার তুই জিতবি কনফার্ম। এবার চ্যালেঞ্জটা হচ্ছে আমি পা তোর মাথার উপরে দিয়ে নিব, যদি আমি না নিতে পারি তাহলে তুই জিতে গেছিস। কত টাকার বাজি? এই যে 100 টাকা বাজি। ঠিক আছে, নাও, চল। তুই জিতে গেছিস, এই নে তোর 100 টাকা। ভেঙে গেল রে। বেশ করছি, ভালো হয়েছে। তোর কারণে পড়ে এই টাকা তো তোকে আমি দেওয়ার জন্য বের করিনি রে। আমার একটা কাজ আছে, তুই টাকাটা নিয়ে গিয়ে দোকানে যা, আমার জন্য শ্যাম্পু নিয়ে আয়, আমি ঘর ঝাড়ু দিচ্ছি। মিরাজ ফ্রিতে কোনো কাজ করে না। আমি কাউরে ফ্রিতে কাজ করাইও না। যা শ্যাম্পু কিনে নিয়ে আয়, তারপর যে টাকা থাকে খেয়ে আসিস। ধর, বেশি টাকা বেঁচে গেলে ফেরত নিয়ে আসিস কিছু। কি রে, এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস তুই? এগুলো দিয়ে কি করবি? চিপস আবার কি করবো? খাবো। আর তুই না টাকা দিয়ে বলেছিস কিছু কিনে নিস। তো তো আবার কি, এই যে এইসব কিছু কিনেছি। এই তোরে আমি কিছু খাইতে বলছি, তার মানে কি বলছি তুই পুরো দোকান ধরে কিনে নিয়ে চলে আয়? ছাগল কোথাকার। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। মিরাজের বাচ্চা, মুন্ডা চাইতেছে তো থাপ্পড় দিয়ে তো সবগুলো দাদা আমি ফেলে দেই। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? এই তুই শ্যাম্পু আনবি, এই জন্য আমি অপেক্ষা করতেছি। শ্যাম্পু আনবি, তারপর আমি গোসলে যাবো। তুই কি না সব খাবার নিয়ে চলে আসছিস, জীবনে কিছু খাস নাই? গরু কোথাকার। আমাকে দেখে তোর গরু মনে হয়? দেখে আমার গরু মনে হয় না, গরুর থেকে অদম মনে হয়। যা আমার চোখের সামনে থেকে। অসলমি সীমা থাকে। ধর তোর শ্যাম্পু। সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস? আজকে থেকে তুই আমার বোন না। তুমি শুধু আমাকে ভুল বুঝো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। একদম কথা বলবে না আমার সাথে। তোমাকে কতবার নিষেধ করেছি মেয়ে বান্ধবীর সাথে কথা বলবে না, তাও তুমি কথা বলছো। কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলি না। তুমি না আমাকে বিশ্বাস করতেই চাও। আমার তোমাকে বিশ্বাস করতে হবে না। আর আমার রিক্সা রাখেন, নামবো। মামা রাখেন রিক্সা। আরে ব্যথা পাবলি তো? আরে আপনি আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোনোর হোশ থাকে না? একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে, আর উনি নেমেছে মাঝখানে। ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন। ওয়েট এ মিনিট, তুমি মুনিয়ার ভাই মিরাজ না? না 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 বা, আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তা সাইডে দাঁড়াও। আরে শিট, উনি তো ছবি তুলে নিয়ে গেল। তুমি কোনোকে চিনো? চলো তো ওনার পিছু পিছু যাই। কি বলো, তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই তো? আরে না, তাছাড়া তোমার ভাই বলে বুঝছো, সাথে আবার গার্লফ্রেন্ড ছিল। তা না হলে অন্য কোনো ছেলে হলে ওর ঘাড়ের মধ্যে আমি দুটো দিয়ে দিতাম। গার্লফ্রেন্ড সাথে থাকলে সব ছেলেরা একটু হিরো হিরো ভাব নেই, আমার মতো। এই তো সুযোগ পেয়ে নিজের ভাইয়ের সাপোর্ট নিয়ে নিচ্ছ। কোথায় যে কেন? আমার মনে হচ্ছে সবকিছু বলে দিচ্ছে। এই উনি কি আপনার বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? ফ্রেন্ডও তো হতে পারে। আপনার জন্য। আপনাকে ফোন দিচ্ছে। তুমি তোমার ফোনটা বের করো তাড়াতাড়ি, ওদের একটা ছবি তুলি। ঘুরে আমার নামে তুই বিচার দিবি তাই না? তোর ছবি আমিও তুলে নিয়েছি, এবার তোকে আমি ব্ল্যাকমেল করবো। এবার আর কিছু করতে হবে না। চল এখান থেকে আমরা কেটে পড়ি। কিরে, খুব পড়াশোনা হচ্ছে। তুই আবার ওই মেয়ের সাথে প্রেম করতেছিস কবে থেকে? আমার তো বললি না কিছু। না না তেমন কিছু না আপু, টুকটাক কথা হয় আর কি। আপু? রে বাপরে, তুই আমাকে আপু বলছিস কবে থেকে? এত সম্মান দেয় আমার ভাই আমাকে। আমার কাছে না স্পেশাল একটা ছবি আছে, 500 টাকা দামের ছবি। দেখবি? এই 500 টাকা যদি তুই আমাকে না দিস, তাহলে ছবিগুলো বাবা আমার কাছে চলে যাবে। এখন তুই বল, তুই কি আমাকে 500 টাকা দিবি, নাকি এই ছবি আমি বাবা মাকে দেখিয়ে দিব, তাদের জানিয়ে দিব তাদের ছেলে কত ভালো? না না ভাই কিছু বলা লাগবে না, টাকা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ছবিটা ডিলিট কর। চোর হলেও মানুষ ভালো আছে, সৎ। আমার কাছে না একটা 1000 টাকার ছবি আছে, কি দেখবি? এটা দেখাচ্ছি, এই দেখ। ভাই তোর কাছে এই ছবিটা কিভাবে আসলো? কে দিয়েছে সেটা তো পরের বিষয়, তুই আমাকে 1000 টাকা দে। ভাই শোন না,
আমি তো তোর ছবিটা ডিলিট করে দিছি। আর এই যে 500 টাকা, এই টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার। তুমি আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও আর এখান থেকে বিদায় হও। মিরাজ, হ্যাঁ ভাই আসছি, টাকাটা দিয়ে যাক, আমি আসতেছি। চল। হ্যালো, আপু কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কে বলছো? তানিয়া? না আপু, আমি তানিয়া নই, আমি মিরাজের। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি সেই মেয়েটা না? গত পরশু মিরাজকে আমাদের বাসায় নিয়ে এসেছিল, রেহানা, রাইট? না না আপু, তাহলে কি? ও মারিয়া। 6 মাস ধরে যে তোমাদের মধ্যে ঝামেলা চলতেছে, তুমি ওই মেয়েটা নিশ্চিত? না আপু, আমার নাম মারিয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই মেয়েটা, যে মেয়েটার সাথে অনেক আগে ব্রেকআপ হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কথা বলেছিলাম। জি আপু। আচ্ছা আপু প্লিজ বলেন না, মিরাজ কজনের সাথে প্রেম করে? না, ও আসলে 2 দিন পর পর একটা মেয়েকে নিয়ে বাসায় আসে, তো এই জন্য কে কোনটা আমি বুঝতে পারি না, কি ওর গার্লফ্রেন্ড কি ওর বান্ধবী। আসলে আমার ভাইয়ের ক্যারেক্টারও অতটা ভালো না। কি রে, তুই আমার ফোন থেকে কার সাথে কথা বলছিস? তোকে যেন কি ফোন দিয়ে গালাগালি করে শেষ করে দিচ্ছে। কি? এই কে আমাকে গালি দিচ্ছেন কেন? ও আচ্ছা, এখন আমার কণ্ঠটাও চিনতে পারছো না তুমি, তাই না? আর চিনবা এবার কি করে? তানিয়া, মাহিমা আর কজনের সাথে কথা বলো তুমি? না না, কি বলতেছিস? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে তুমি। আমার তোমাকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না, ফোন রাখো। আরে তুই আর আমার সাথে কোনো কথা বলবি না? আমার সাথে লাগতে আসলে এরকম হবে। কত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম। আপু, হ্যাঁ? সব টাকা নিয়ে উঠে হয়ে গেছিস, আমার শপিং করা লাগবে না? পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখো। এর মধ্যে তোর কেনাও শেষ। আমি কি তোর মতো নাকি একটা দোকানে যাবো, পছন্দ করে নিয়ে চলে আসবো? আচ্ছা, তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5000 টাকা দেয়, তার মধ্যে 3000 আমার, বাকি 2000 তোর। কারণ মেয়েদের ড্রেস কিনতে বেশি টাকা লাগে। সমানে সমানে ভাগ হবে, 2500 2500 তোর, আর অলরেডি আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বাকি 3000 টাকা আমাকে দে। 3000 টাকা তোকে দেবো মানে? 500 টাকা এখন আমার আছে। তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। জি না, তুই কেন, আমি বিল দেবো। দেখ ড্রেসটা সুন্দর না? সুন্দর আছে। এক্সকিউজ মি, এই ড্রেসটার প্রাইস কত? 4000 টাকা না? ঠিক আছে, থ্যাংক ইউ। বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইস আমাকে কিছু দেখাচ্ছে। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। ঠিক আছে, যদি ড্রেসটা থাকে পরবর্তীতে আমি এসে নিয়ে যাব। আচ্ছা বুঝলাম তো, মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবো। তুই ড্রেসটা নিয়ে আয়। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন নিতে, এই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলেই চলে যাবে। মা দেখো, নতুন পাঞ্জাবি নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, সুন্দর তো। দেখি না, কিরে তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নি? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো? তুই কি দুইটা, এই তুই 2টা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য 2টা পাঞ্জাবি কিনে নিয়ে চলেছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? মা, আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। এখন আমার কাছে কোনো টাকা নেই। আস্তে আস্তে মা, এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই, আমার টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। আচ্ছা, এমন থাপ্পড় মারবো না তো 32টা দাঁত পড়ে যাবে, আমি বলে দিলাম। তুই আমার টাকা ফেরত দে। কুকির মতো টাকা দিয়ে শুরু করেছি, কি যে শুরু করিস না তুই। তুই আমার চোখের সামনে থেকে যা, আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম, পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে, তারপর সেই 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছি, আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। জান, আপু তো সেদিন মজা করেছে। টু বি অনেস্ট, আমার কোনো ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? আমি তোমাকে একদমই বিশ্বাস করি। তুমি তো আমাকে কখনো বিশ্বাস করো না। মিরাজ, দেখ তো আমার মুভি স্টার একটা কাজ করতেছ না, একটু ঠিক কর না। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, তুই একটু পরে এসে নিয়ে যাস। আচ্ছা, একটু দ্রুত কর। সরি জান, আপু এসেছিল। শোনো, কালকে কিন্তু রাস্তায় আর পার্কে হাঁটতে পারবো। মনে আছে তো যে ভাইয়াটা ধরে ফেলেছিল আমাদেরকে? ঠিক আছে, তাহলে আমরা রেস্টুরেন্টে বসবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো।